২৪ জুলাই গণ অভ্যুত্থান বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার এক বড় সুযোগ। সকালে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষকরা। বক্তারা বলেন, তরুণদের রক্ত ত্যাগের মাধ্যমে যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন জরুরি। কোটা সংস্কারের দাবি থেকে শুরু, যা পরবর্তীতে এক দফা আন্দোলনের রূপ নেয়। বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্রের সংস্কার। 2 বছর কাটলেও কতখানি পূরণ হয়েছে সেই প্রত্যাশা? দৈনিক যুগান্তর কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান নাগরিক ভাবনা শিরোনামের আলোচনায় বক্তারা আন্দোলনের পেছনের কারণ ও এর ভবিষ্যৎ তুলে ধরেন। বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, বাকস্বাধীনতা হরণ এবং সাধারণ মানুষের উপর অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল তরুণ প্রজন্ম। সশস্ত্র বাহিনীর অফিসাররা আপনার কেন এভাবে রুখে দাঁড়ালো? কেন আর নিতে পারছিল না। তাদেরও প্রতিরক্ষা নীতিতে তাদের ডে টু ডে যে লাইফ, তাদের যেটা লক্ষ্য বাংলাদেশে, সেই প্রত্যেকটা জিনিস ব্যাহত হচ্ছিল। বক্তারা বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরেও বহু সামাজিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই ধারাবাহিকতায় 90 আর 24 জুলাইয়ে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হয়। জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে রাজনীতির সংস্কার প্রয়োজন বলে মনে করেন চিন্তাবিদরা। এই জনগণ বারবার প্রতারিত হয় এবং এই যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতি করেন, পরিবর্তনের অনুঘটক তো রাজনীতিবিদরা, আসলে তারাই তো মাঠে থাকে। মূল কাজটা রাজনীতিবিদদের করতে হয়, কিন্তু এই রাজনীতিবিদদের যে কাঠামোর মধ্যে তারা কাজ করেন এবং যে মন মানসিকতা নিয়ে, তাদের স্বভাবের পরিবর্তন না হলে তো পরিবর্তন হবে না। দেশের শিক্ষা ব্যবস্থা যতদিন আপনি ঠিক না করেন, তা আপনি দেশের রাজনীতি করতে পারবেন না। আমার কথা এখন খুব অপ্রিয় মনে হবে এটা। তার এই ব্যাপারে বিএনপির কোনো ভিন্ন নীতি আছে বলে আমার মনে হয় না, এনসিপির কোনো ভিন্ন আছে বলে মনে হয় না। সবাই তো একই কাণ্ডারি। জুলাই আন্দোলনে নতুন প্রজন্মের সাহসী ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, তরুণদের এই আত্মত্যাগ ও বীরত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমরা একটা জটিল ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আমাদের ত্যাগ, একদিকে আমাদের রক্ত, একদিকে আমাদের বীরত্ব, একদিকে আমাদের সাহসিকতা, তার পাশে হচ্ছে বড় ধরনের আমাদেরকে গ্রাস করা, আমাদেরকে পরাধীন করা, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার একটা বড় চক্রান্ত, এবং সেই চক্রান্ত বহুদূর এগিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে স্বৈরাচার মুক্ত করার যে পথ দেখিয়েছে, তরুণদের সেই রক্তের মূল্য দিতে হলে সাম্য ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। সিয়ান বলে একটা জায়গা আছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।